মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। এখন আমরা ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে সেন্টেন্স কানেক্টরটি এসেছিল সেটা নিয়ে ডিসকাস করব। সেন্টেন্স কানেক্টর সলভ করতে হলে তোমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো এই প্যাসেজটিকে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিতে হবে। তো চলো আমরা শুরু করি। কারণ তোমরা ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে যখন পড়ে নিবে তখন বুঝতে পারবে কি ধরনের কানেক্টরস ব্যবহার করা যাবে। তো এখানে কি বলছে, দি ওল্ড সেলর, বৃদ্ধ নাবিক, স্পোক সো স্ট্রেঞ্জলি, মানে এতই অদ্ভুত ভাবে কথা বলেছিল। তারপরে দেখো গ্যাপ দেওয়া আছে। তো এখানে সো ডট ডট, মানে সো এর পরে একটা অ্যাডভার্ব আছে, এরপরে গ্যাপ দেওয়া আছে। তো এটা নিয়ম, সো এর পরে যদি তোমার অ্যাডভার্ব অথবা যদি অ্যাডজেক্টিভ থাকে আর তারপরে যদি গ্যাপ থাকে তাহলে তুমি এখানে দ্যাট ব্যবহার করবে কানেক্টর হিসাবে। দ্যাট যদি ব্যবহার করো তাহলে কি হয়ে যাচ্ছে দেখো মিনিংটা। দি ওল্ড সেলর, বৃদ্ধ নাবিক, স্পোক সো স্ট্রেঞ্জলি দ্যাট, এত অদ্ভুতভাবে কথা বলেছিল যে দ্য গেস্ট স্টুড স্টিল, দ্য গেস্ট অতিথি, স্টুড দাঁড়িয়েছিল, স্টিল স্থির ভাবে, দ্য ফিস্ট বিগ্যান খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল, দ্য গেস্ট কুড হিয়ার অতিথি শুনতে পাচ্ছিল, দ্য মিউজিক অ্যান্ড লাফটার মানে বিয়ের বাড়িতে যে গান বাজনা হয় সে গান বাজনা এবং হাসি ঠাট্টা। তার মানে এখানে আমরা যদি অ্যান্ড যুক্ত করে দিই তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, কানেক্টর হিসেবে অ্যান্ড যুক্ত করে দিলে সেক্ষেত্রে মিনিংটা কি আসতেছে দেখো। দ্য ফিস্ট বিগ্যান ভোজন শুরু হয়ে গিয়েছিল, অ্যান্ড এবং দ্য গেস্ট কুড হিয়ার অতিথি শুনতে পাচ্ছিল, দ্য মিউজিক গান, অ্যান্ড লাফটার এবং হাসি। ফর সাম রিজনস কিছু কারণে, হি কুড নট জয়েন সে যোগ দিতে পারেনি, দ্য আদার্স অন্যদের সাথে। তাহলে এখানে দেখো একটা কারণ দর্শানো হচ্ছে। তো আমরা এখানে যদি বলি কিন্তু, তবে, তাহলে কানেক্টর হিসাবে যদি বাট লাগিয়ে দিই তাহলে কি হচ্ছে, বাট ফর সাম রিজনস তবে কিছু কারণে, হি কুড নট জয়েন সে যোগ দিতে পারেনি, দ্য আদার্স অন্যদের সাথে। দি ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি, টোল্ড হিম তাকে বলেছিল, অ্যাবাউট হিজ লাস্ট জার্নি তার শেষ ভ্রমণ সম্পর্কে, অন দ্য সি সমুদ্রে, দে হ্যাড সেলড অ্যাওয়ে তারা যাত্রা শুরু করেছিল, দে হ্যাড সেলড অ্যাওয়ে তারা যাত্রা শুরু করেছিল, টু দ্য সাউথ দক্ষিণের দিকে, দে হ্যাড অ্যারাইভড তারা পৌঁছেছিল, ইন দ্য কোল্ড গ্রে সি ধূসর ঠান্ডা সমুদ্রে, দ্য সি ওয়াজ ফ্রোজেন সমুদ্র ছিল জমাট বাঁধা, দ্য আইস ওয়াজ বরফ ছিল, অল অ্যারাউন্ড দ্যাম তাদের চারিদিকে। তাহলে দেখো এখানে কানেক্টর হিসাবে তুমি যদি আনটিল ব্যবহার করো, আনটিল যতক্ষণ না, আনটিল যতক্ষণ না, দে হ্যাড অ্যারাইভড তারা পৌঁছেছিল, ইন দ্য কোল্ড গ্রে সি ঠান্ডা ধূসর সমুদ্রে, তারপরে কি যেখানে, এখানে মিনিং আলটিমেটলি চলে আসছে যেখানে, হোয়ার যেখানে, দ্য সি ওয়াজ ফ্রোজেন সমুদ্র ছিল জমাট বাঁধা। এবং এখানে যদি আমরা একটা অ্যান্ড যুক্ত করে দিই তাহলে কোঅর্ডিনেটিং ক্লজ হয়ে যাচ্ছে, অ্যান্ড এবং দ্য আইস ওয়াজ অল অ্যারাউন্ড দ্যাম বরফ ছিল তাদের চারিদিকে। তাহলে বুঝতেই পারছো সেন্টেন্স কানেক্টরস মানে হচ্ছে অর্থ করতে পারা, অর্থ জানা। মানে তুমি সুন্দরভাবে মিনিং করে করে পড়বে আর মজা করে করে সেন্টেন্স কানেক্টর ব্যবহার করবে। তারপরে কি বলা হচ্ছে, দ্য বিগ সেলস বড় পালগুলো, ওপেনড ওয়াইড প্রশস্ত হয়ে গিয়েছিল, দ্য স্ট্রং উইন্ড প্রবল বাতাস, ব্লিউ দেম কুইকলি তাদেরকে প্রবাহিত খুব দ্রুত, ব্লো মানে ব্লো বলতে কি প্রবাহিত করে নিয়ে যাওয়া, প্রবাহিত করে নিয়ে গিয়েছিল, থ্রু দ্য আইসি ওয়াটার্স বরফের পানির মধ্য দিয়ে। তাহলে এখানে দেখো দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ওপেনড এটা একটা ভার্ব এই সেন্টেন্সে, এবং ব্লিউ দুইটা ভার্ব। তো এখানে কোনো কনজাংশন নাই, তাহলে যখন দুইটা ভার্ব থাকবে তাহলে অবশ্যই কনজাংশন লাগবে। এবং এখানে দেখো একটা শর্ত বলা হচ্ছে, শর্তটা কি, যে বিগ সেলস, এই যে বিগ সেলস বড় বড় যে পালগুলো ছিল এই পালগুলো কি ওপেন ওয়াইড মুক্ত হয়ে গিয়েছিল, প্রশস্ত হয়ে গিয়েছিল। তাহলে এখানে আমরা যদি বলি অ্যাজ অথবা সিন্স কানেক্টর যুক্ত করে দিই তাহলে মিনিং আসবে যেহেতু, অ্যাজ অর সিন্স।
কনজাংশন হিসাবে বা কানেক্টর হিসাবে আমরা যুক্ত করে দিলাম। তাহলে দেখো মিনিংটা কত সুন্দর হয়ে যাচ্ছে। দ্য বিগ সেলস, বড় পালগুলো, ওপেনড ওয়াইড, প্রশস্ত হয়ে গিয়েছিল, অ্যাজ অর সিন্স, যেহেতু, দ্য স্ট্রং উইন্ড, প্রবল বাতাস, ব্লিউ দেম কুইকলি, তাদেরকে প্রবাহিত করে নিয়ে গিয়েছিল, থ্রু দ্য আইসি ওয়াটার্স, বরফের পানির মধ্য দিয়ে। দ্য ওয়েদার ওয়াজ, আবহাওয়া ছিল, ভেরি কোল্ড, খুব ঠান্ডা। দেয়ার ওয়ার নো বার্ডস অ্যান্ড অ্যানিম্যালস, দেয়ার ওয়ার ছিল না, বার্ডস অ্যান্ড অ্যানিম্যালস, পাখি এবং প্রাণী। তাহলে আবহাওয়া ঠান্ডা ছিল, কাজেই কাজেই সেখানে কোনো প্রাণী বা পাখি ছিল না। তাহলে আমরা বলতে পারি কি, দেয়ারফর কাজেই, দেয়ারফর কাজেই, দেয়ার ওয়ার নো বার্ডস অ্যান্ড অ্যানিম্যালস, সেখানে কোনো পাখি বা প্রাণী ছিল না, ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি, ওই তুষার আচ্ছাদিত দেশে। ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি বলতে তুষারে আবৃত বা আচ্ছাদিত সেই দেশে। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, দ্য সেইলর্স স, নাবিকেরা দেখেছিল, অ্যান অ্যালবাট্রস। মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যালবাট্রস হচ্ছে সাদা এক ধরনের সামুদ্রিক পাখি, বিশাল বড় পাখি, অনেক বড়, সাদা বিশাল বড় সামুদ্রিক পাখিকে অ্যালবাট্রস বলা হয়। অ্যান অ্যালবাট্রস একটা সামুদ্রিক পাখি, ফ্লাইং টুয়ার্ডস দ্য শিপ, জাহাজের সামনে উড়ে আসছিল। জাহাজের সামনে কি আসছিল? উড়ে আসছিল। অল মেন, সকল মানুষেরা, ওয়ার ভেরি প্লিজড, খুব সন্তুষ্ট হয়েছিল, টু সি ইট, এটাকে দেখে, অ্যান্ড দে গেভ ইট, এবং তারা এটাকে দিয়েছিল, ফুড অ্যান্ড ওয়াটার, খাবার এবং পানি। ইট বলতে অ্যালবাট্রসকে বোঝানো হচ্ছে। ওকে, ইট কেম টু দ্য শিপ, ইট কেম এটা আসতো, টু দ্য শিপ জাহাজের কাছে, এভরিডে প্রতিদিন, দে কলড ইট, তারা পাখিটিকে ডাকতো, দে বলতে নাবিকেরা, সেইলর্স। ওকে, তো আমরা এখানে যদি কানেক্টর হিসেবে হোয়েন ব্যবহার করি তাহলে দেখো মিনিংটা কত সুন্দর হয়ে যাচ্ছে। হোয়েন, হোয়েন দে কলড ইট, যখন তারা পাখিটিকে ডাকতো, প্রতিদিন পাখিটি তাদের কাছে আসতো। ওয়ান ডে, একদিন, দি ওল্ড সেইলর, বৃদ্ধ নাবিক, কিল্ড, হত্যা করেছিল, দ্য বার্ড, পাখিটিকে, অ্যান্ড আফটার দ্যাট, এবং তারপরে, এভরি ওয়ান, সকলকে, হ্যাড টু আন্ডারগো, সহ্য করতে হয়েছিল, টেরিবল সাফারিংস, মারাত্মক ভোগান্তি, তারপরে সকলকে মারাত্মক ভোগান্তি সহ্য করতে হয়েছিল। টেরিবল মানে কি? ভয়ঙ্কর, মারাত্মক। তাহলে এখানে আমরা যদি বার্ড কানেক্টর হিসেবে জুড়ে দিই তাহলে কি হচ্ছে? বাট ওয়ান ডে, কিন্তু একদিন, দ্য ওল্ড সেইলর, বৃদ্ধ নাবিক, কিলড দ্য বার্ড, পাখিটিকে হত্যা করেছিল, অ্যান্ড আফটার দ্যাট, এবং তারপরে, এভরিওয়ান হ্যাড টু আন্ডারগো, সকলকে সহ্য করতে হয়েছিল, টেরিবল সাফারিংস, ভয়ঙ্কর ভোগান্তি বা কষ্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে বুঝে বুঝে ট্রান্সলেশন করে সলভ করতে হবে। আর এই জন্য আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডের উপরে বেস করে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার, মানে এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারটা তোমাদের জন্য তৈরি করেছি, যেন তোমরা খুব মজা করে ইংরেজিটা শিখতে পারো। বইটা কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।